সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর জেলে যাবেন, মন্তব্য সাজুর। তৃণমূল কংগ্রেসের সমর্থনে সোনাই এআইইউডিএফ অতীতের দুর্নীতি ও গুন্ডারাজের জন্যই আমিনুল জেল হাজতে যাবেন, আর এটা নিশ্চিত বলে দাবি করলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার ঈদের রাতে সোনাইর দক্ষিণ কৃষ্ণপুর সোহানা বিবাহ ভবনে এআইইউডিএফ আয়োজিত মত বিনিময় সভায় প্রাক্তন বিধায়ক আমিনুল হককে বিধায়ক সাজু বলেন, রাস্তায় কাগজ খুঁজে মামলা করে চেয়েছিলেন আবার বিধায়ক হতে, কিন্তু মিথ্যা ও বানোয়াট মামলা আদালতে দুপে টেকেনি। সুপ্রিম কোর্ট তার মামলাকে খারিজ করে দিয়েছে, এবার তাকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন তিনি। বিগত নির্বাচনে সাতকরকান্দিতে অবৈধ বন্দুক দিয়ে গুলি চালানো, বিভিন্ন দুর্নীতি ও গুন্ডারাজের জন্য তাকে জেলে যাওয়া ফাইনাল বলে দাবি করেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। শিক্ষাবিদ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক সাজু আরও বলেন, শিলচর মেডিকেল কলেজের বন্ধ গেট খুলে দেওয়া তার সিদ্ধান্তের অন্যতম। মেডিকেলে 3টি গেট বানানো হবে। বিধায়ক তার এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা সহ সোনাই এলাকাকে সাজাতে পরিকল্পনার দিক তুলে ধরে কর্মীরা এগিয়ে আসার পরামর্শ দেন। তিনি বলেন, নভেম্বর মাস থেকে এলাকার প্রতিটি গ্রামের রাস্তার উন্নতি শুরু হবে। সোনাইবাসীর সার্বিক উন্নয়নে ডিসি অফিস, সোনাই পূর্বাঞ্চলে 800 কোটি টাকার প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার দিক তুলে ধরেন। তিনি বলেন, নীতিগত দিক দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কট্টর বিরোধী তিনি, কিন্তু ব্যক্তিগত দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে বলেই উন্নয়ন কাজে সহযোগিতা মিলছে। মুসলিম বিরোধী কোনো কাজে মুখ্যমন্ত্রীকে সমর্থন করে না ইউডিএফ। বিজেপিকে আটকাতে লোকসভা নির্বাচনে মাত্র 3টি আসনে প্রার্থী দিয়েছে এআইইউডিএফ। গৌরব গগৈ ছাড়া কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় চলছেন বলে মন্তব্য করেন বিধায়ক সাজু। তিনি এও বলেন, সোনাইয়ের মানুষ শান্তি চায়। বিধায়ক নির্বাচিত হওয়ার পর সোনাইতে শান্তি ফিরেছে, এখানে অশান্তি সৃষ্টি করলে চরম পন্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। সোনাই এনজি স্কুল স্থানান্তর নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেছে তাদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সিদ্ধান্ত মতো কাজ হবে। সবার শেষে লোকসভা নির্বাচনে শিলচর আসনে যেহেতু এআইইউডিএফ এর কোনো প্রার্থী নেই, তাই উপস্থিত কর্মীদের মতামত নেন সাজু। উপস্থিত এআইইউডিএফ এর কর্মীরা বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে মত পোষণ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে মত দেন। সিদ্ধান্ত অনুযায়ী সোনাই এআইইউডিএফ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন বলে জানা গিয়েছে। শুক্রবার রাধেশ্যাম বিশ্বাসের উপস্থিতিতে সবার আয়োজন হবে বলে জানা যায়। এদিন সার্টিফিকেট জালিয়াতি মামলায় জয়ী হওয়ায় সাজুকে দলীয় কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। প্লাস দলীয় সমর্থক সঙ্গে লইয়া যে আমার সমষ্টি কমিটির সভাপতি খালেদা খান করতেছিলেন বাবু সহ দলীয় নেতৃত্ব একটা পুলিশ সভা ঈদের উপলক্ষে একটা গেট টুগেদার সভা পাইছে। আর অনেকদিন পরে যেহেতু আইসি এর মধ্যে কেস মামলা শেষ হয়েছে, সবর ইচ্ছা হইল বিষয় কথার সুবিধা আমি একটা সুযোগে সবরে পাইয়া এখানে আমি 3 বছর একটা হিসাব দেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। 3 বছর বিধায়ক হিসাবে একটা কাজ করছি। অনগোয়িং স্কিলস অ্যান্ড কমপ্লিটেড স্কিমের একটা রাফ তালিকা তুলে ধরছি। আগামীতে আমার প্ল্যান কি এটাও মানুষের কাছে বলছি এবং এটা অ্যাপ্রুভেল কাইন্ড অফ অ্যাপ্রুভেল নিয়ে আসছে। কতটুকু এখানে মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আপনার কর্মী সমর্থক হলে দলীয় মানে বিভিন্ন কর্মী হলে মানে তারা বলতে চাইছে যে শিলচর কংগ্রেসের পক্ষে তারা না, তারা আমি আজকে স্পষ্ট করিয়ে দিয়েছি যে সোনাইয়ের এই যে আজকে হাজার হাজার মানুষ যেখানে এখানে উপস্থিত ছিলেন, আমি প্রত্যেককে বলেছি যে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিতে হবে। আর শক্তিশালী প্রার্থী যেজন হবে আপনারা যাকে ভোট দেবেন আমি আপনাদের মতেই ওনাকে ভোট দেবো। অনেকে আমাকে তৃণমূলের কথা বলেছেন, রাধেশ্যাম বিশ্বাসের কথা বলেছেন, আমি কিন্তু বলেছি না আবার আপনারা বসুন। রাধেশ্যাম বিশ্বাস একবার তাই অলরেডি, তাই আমরা এই রিপোর্ট তরফ থেকে একবার তাই দেখতে আসলাম এবং সুন্দর সুষ্ঠুভাবে ফার্স্ট 2বার চালাইছে। এখন আমরা আহ্বান রাখি আছে আমরা সবর তরফ থেকে যে আমরা তৃণমূল রাধাকান্ত বিশ্বাসে আমরা লেভেলে ভোট দিতা, আপনারা কিনা বলেন?